আজকে একটা মজার তথ্য শেয়ার করব। আমেরিকার টেক্সাস শহরে একটা পাহাড়ের মধ্যে একটা ঘড়ি বানানো হচ্ছে। ঘড়িটার নাম হচ্ছে 10,000 ইয়ার ক্লক। অনেকে এটাকে দ্য লং নাও ক্লক হিসেবেও জানেন। আমাদের অ্যামাজনের যে প্রতিষ্ঠাতা রয়েছেন জেফ বেজোস, ওনার অর্থায়ন এবং ওনার নিজস্ব একটা প্রপার্টিতে, যে প্রপার্টির মধ্যে একটা পাহাড় আছে, সেই পাহাড়ের মধ্যেই এই ক্লকটাকে বানানো হচ্ছে। সো আমি জেফ বেজোসের একটা ইন্টারভিউ শুনছিলাম এবং সেখানে উনি এটা নিয়ে বলছিলেন, অ্যান্ড আই ওয়াজ লাইক ইট ওয়াজ ওয়েস্টেজ অফ মানি, বিকজ অবভিয়াসলি এখন পর্যন্ত ওনারা $42 মিলিয়ন স্পেন্ড করেছেন এটার জন্য এবং আরও বেশি স্পেন্ড করবেন। বাট কী আইডিয়া, কেন এটা স্পেন্ড করছেন, কেন এই একটা ক্লক বানানোর জন্য ওনারা এত সময় ব্যয় করছেন? সো আই গট রিয়েলি ইন্টারেস্টেড। এবং ওই ইন্টারভিউতে উনি বলছিলেন যে এই ক্লকটা ওনারা বানাচ্ছেন, অবভিয়াসলি ইট will last for, they are hoping it will last for 10,000 years, এবং এই 10,000 বছরের জন্য কোনো প্রকার হিউম্যান ইন্টারভেনশন ছাড়া, অর্থাৎ আপনাকে এটাকে কোনো রিচার্জ করা লাগবে না, এটার কোনো আপনার পাওয়ার সাপ্লাই দেওয়া লাগবে না, সোলার এবং অন্যান্য কিছুর মাধ্যমে ইট উইল রান অটোমেটিকলি। সো এটাকে আপনার কোনো টেক কেয়ার করার প্রয়োজন নেই, এবং এখানে যেন মানুষজন এটা ভিজিট করতে পারে। বাট যখন ইন্টারভিউ তাকে জিজ্ঞেস করছিলেন এটার আসলে উদ্দেশ্যটা কি, তখন উনি যেটা বললেন যে হিউম্যান স্পিসিস, অর্থাৎ আমাদের এই যে হিউম্যান কাইন্ড আছে, তাদেরকে লং টার্ম থিঙ্কিংয়ে উদ্বুদ্ধ করার জন্য এই 10,000 ইয়ার ক্লকটা বানানো, অর্থাৎ 10,000 বছরের জন্য, যেন আপনি ওখানে গিয়ে ফিল করতে পারেন যে অ্যাকচুয়ালি আমরা আসলে অ্যাজ এ হিউম্যান কাইন্ড উই নিড টু থিঙ্ক অ্যাবাউট ভেরি ভেরি লং টার্ম। আমাদের যত আপনার পৃথিবীর যত প্রবলেম রয়েছে, ক্লাইমেট চেঞ্জ থেকে শুরু করে অন্যান্য যত প্রবলেম আছে, সবগুলো প্রবলেমেরই লং টার্ম সলিউশন নিয়ে যেন আমরা থিঙ্ক করি, সেটার উদ্দেশ্যে ওনারা এটা বানাচ্ছেন। এই পৃথিবীতে আপনি যদি গ্রেট কোনো কিছু অ্যাচিভ করতে চান, তাহলে লং টার্ম থিঙ্কিং বা লং টার্ম প্রজেকশন বা লং টার্ম প্ল্যানিংয়ের কোনো বিকল্প নেই। কিন্তু ইন্ডিভিজুয়াল হিউম্যান বিইং হিসেবে আমরা কি লং টার্ম থিঙ্কিং করছি আমাদেরকে নিয়ে, আমাদের ইমিডিয়েট ফিউচারকে নিয়ে, আমাদের ইমিডিয়েট ফ্যামিলি নিয়ে? প্রবাবলি না। আমরা খুব শর্ট টার্ম থিঙ্কিংয়ের মধ্যে ডুবে আছি, এবং এটার একটা মেইন কারণ হচ্ছে মানুষ হিসেবে আমরা সবসময় শর্ট টার্ম থিঙ্কিং হিসেবেই অভ্যস্ত, আমরা এভাবেই ট্রেন্ড, আমাদের নেচারটাই এরকম। অন টপ অফ আওয়ার নেচার যেটা এখন তৈরি হয়েছে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া আমাদেরকে ক্রমাগত বাধ্য করছে শর্ট টার্ম থিঙ্কিং করতে। শুধু সোশ্যাল মিডিয়া না, রেগুলার মিডিয়াও। আপনি মিডিয়া খুলে দেখেন, সবসময় ব্রেকিং নিউজ চলছে, আজকে কি চলছে সেটা সম্পর্কে আপনাকে ফোকাস করতে বলা হচ্ছে। আপনি সোশ্যাল মিডিয়াতে আপনার বন্ধুরা এই মুহূর্তে কি করছে সেটা নিয়ে ফোকাস করা হচ্ছে। আপনি দেখুন, আপনি আজকে একটা ছবি পোস্ট করেন, সেই ছবিটা আগামী কয়েক ঘন্টা বা কয়েকদিন পর্যন্ত রেলেভেন্ট থাকবে, মানুষজন সেখানে কমেন্ট করবে, লাইক দিবে, এরপরে কিন্তু সেটা যদিও আপনার প্রোফাইলে থাকবে, সেটার তেমন কোনো অস্তিত্ব নেই। অর্থাৎ ফেসবুকের অ্যালগোরিদম, একইভাবে অন্যান্য সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম এমনভাবে সেট করা, সে শুধুমাত্র শর্ট টার্ম কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে ফোকাস করবে, কিন্তু লং টার্মে কোনো কিছুকে ফোকাস করছে না। এবং এটার কারণে যেটা হচ্ছে, অবভিয়াসলি একটা হচ্ছে আমাদের নেচার যে আমরা শর্ট টার্ম থিঙ্কিং করতে পছন্দ করি, সেটার উপরে যখন আমরা রেগুলারলি হ্যাবিচুয়েটেড হচ্ছি এই ধরনের শর্ট টার্ম অ্যাক্টিভিটিতে, আমাদের ব্রেইনটা কিন্তু অলরেডি শর্ট টার্ম থিঙ্কিং ছাড়া অন্য কিছু করতে পারছে না। এবং যেটা একটু আগে বললাম যে আপনি শর্ট টার্ম থিঙ্কিং করে পৃথিবীতে আপনার নিজের জীবনে গ্রেট কোনো কিছু অ্যাচিভ করা সম্ভব না। সো গ্রেট কোনো কিছু অ্যাচিভ করার জন্য আমাদের অবশ্যই লং টার্ম থিঙ্কিং করতে হবে। আর আমি লং টার্ম থিঙ্কিং সম্পর্কে আরেকটা জিনিস যেটা চিন্তা করি, আমরা অনেক সময় চিন্তা করি আমাদের লাইফের অনেক প্রবলেম আনসলভেবল, অর্থাৎ ইম্পসিবল টু সলভ। হ্যাঁ, এটাকে সলভ করা সম্ভব না। অধিকাংশ ক্ষেত্রে সেটার মূল যে সমস্যা সেটা হচ্ছে আমরা খুব শর্ট টার্মে সেটা সলিউশন খোঁজার চেষ্টা করি। শর্ট টার্মে অনেক কিছুরই সলিউশন সম্ভব না। কিন্তু আপনি যদি আসলে সেই শর্ট টার্ম থেকে আপনার যে প্ল্যানিং এবং আপনার যে থিঙ্কিং যে হরাইজন, সেটাকে যদি আগামী 5 মাস বা আগামী 1 বছর না করে, ইফ ইউ থিঙ্ক ইন লং টার্ম 5 ইয়ার্স 10 ইয়ার্স, তাহলে প্রবাবলি ওই যেটা আনসলভেবল ইম্পসিবল মনে হচ্ছিল, সেটা আসলেই কিন্তু পসিবল সলভ করা। আমি আমার নিজের জীবনের উদাহরণ দিয়ে বলি। আমি অনেক দিন ধরে ওজন কমানোর চেষ্টা করছিলাম, এবং ওজন কমানোর জন্য আমরা সবাই যেটা করি, আসলে দেখেন ওজন কীভাবে কমানো যায় আমরা মোটামুটি কম বেশি সবাই জানি। আমি এটা নিয়ে অনেক পড়াশোনা করেছি, কিন্তু যেটা হচ্ছিল যে সবসময় আমি শর্ট টার্মে চিন্তা করছিলাম যে ওকে ফাইন, আমাকে আগামী 2 সপ্তাহের মধ্যে এতটুকু ওজন কমাতে হবে। এবং সত্যি করে কথা, প্রতিবারই আমি যতবার ট্রাই করেছি অ্যাকচুয়ালি আমি কিন্তু ওজন কমাতে পেরেছি। কিন্তু আমার শর্ট টার্ম থিঙ্কিং আমাকে যেটা করেছে যে কিছুদিন পরে আপনারা ফেস করেছেন নিশ্চয়ই, যে আপনি ওজন কমিয়েছেন কিন্তু আবার 1 মাস পর আবার সেটা বেড়ে গিয়েছে, বা আপনি 1 মাস ধরে কন্ট্রোল করেছেন আবার এরপরই বেড়ে গিয়েছে। সো আমি কোনোভাবেই আউটপুটটা পাচ্ছিলাম না। অ্যান্ড দেন আই স্টার্টেড থিঙ্কিং যে এমন কি করা যায় যেটাতে আমি আসলে লং টার্মে আমার ওজন কমাতে পারি। সো আমি আর চাই না যে আমি শর্ট টার্মে ওজন কমাতে। অ্যান্ড দ্যাটস হাউ আই প্ল্যান্ড মাই হোল জার্নি, যেটা নিয়ে আমরা হয়তো পরে আরেকদিন কথা বলবো, আজকের এই ভিডিওর জন্য বলছি না। এবং ইট অ্যাকচুয়ালি ওয়ার্কড।
গত 8 মাস ধরে আমি আমার একটা ওয়েট লস জার্নিতে আছি এবং আলহামদুলিল্লাহ সেই জার্নিটা কন্টিনিউয়াসলি আমাকে হেল্প করছে, ইমপ্রুভ করছে এবং আই ফিল রিয়েলি গুড রাইট নাও। এবং এটা যে লং টার্ম, এবং সত্যি করে কথা, আমি কিন্তু এই যে 8 মাস বা 1 বছরের কথাও চিন্তা করছি না। আমি খুব অল্প করে করে আমার যেই ডেইলি অ্যাক্টিভিটি, সেখানে হচ্ছে যে এই যে ওয়েট লসের যেই ব্যাপারটা, সেটাকে আমি অ্যাড করার চেষ্টা করেছি। এবং আই এম থিঙ্কিং লং টার্ম। আমি চিন্তা করছি আমি যেই কাজগুলো করছি সেই কাজগুলো আগামী 1 বছর বা আগামী 6 মাস এরকম না। সেটা যদি আমি আগামী 10 বছর করতে পারি, সেটা যদি আমি আগামী 20 বছর করতে পারি, তাহলে সেটা আমার শরীরের জন্য কী ধরনের পজিটিভ বেনিফিট নিয়ে আসবে। সো একইভাবে আমি এখন আমার ক্যারিয়ার প্ল্যানিং আর নেক্সট 2 ইয়ার্স, নেক্সট 6 মান্থের জন্য করি না। আই থিঙ্ক যে নেক্সট 25 ইয়ার্সে আমি আমার ক্যারিয়ারে কী করবো, নেক্সট 25 ইয়ার্সে ওয়ার্ল্ড কোন দিকে মুভ করছে এবং সেইভাবে কি আমি নিজেকে প্রস্তুত করতে পারছি কিনা। এবং যখনই আমি দেখছি যে আসলে ওই ধরনের লং টার্ম থিঙ্কিংয়ে আমি যাচ্ছি, তখন এটা আমাকে নতুন নতুন আইডিয়া দিচ্ছে। যে জিনিসটাকে আমার কাছে মনে হচ্ছিল যে আমি আগে সলভ করতে পারবো না, সেটা সম্পর্কে আমি নতুন আইডিয়া পাচ্ছি, সেটা কাজ করার সুযোগ পাচ্ছি। অ্যাট দ্য সেম টাইম এটা আমার স্ট্রেস লেভেল কমিয়ে আনছে, আমাকে বার্ন আউট কম করাচ্ছে। কারণ আমি যদি চিন্তা করি যে আমাকে কোনো জিনিস আগামী 6 মাসের মধ্যে সলভ করতেই হবে, ইট পুট আ লট অফ স্ট্রেস অন মি। এবং এই স্ট্রেসের কারণে যেটা হয় যে কিছুদিন ট্রাই করার পরে আমরা বার্ন আউট হয়ে যাই এবং এরপরে আমরা হচ্ছে রণে ভঙ্গ দিয়ে আমরা কিন্তু চলে যাই। সো আপনি যদি লং টার্মে প্ল্যান করেন, তাহলে কিন্তু আপনাকে এই রণে ভঙ্গ দেওয়াও লাগছে না। কারণ দেখেন, আপনি যে কোনো কাজ করেন, আপনি প্ল্যান করেছেন যে এ থেকে বিতে স্ট্রেইট ওয়েতে যাবেন, বাট ট্রাস্ট মি, রিয়েলিটিতে সেটা হয় না। রিয়েলিটিতে যেটা হয় যে আপনি এ থেকে একবার নিচে পড়বেন, আবার উঠবেন, আবার নিচে পড়বেন, এভাবে জিগজ্যাগ করে 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 তারপরে আপনি আপনার ডেস্টিনেশনে পৌঁছাবেন। সো এই যে যখন আমরা নিচে পড়ে যাই, এটা আমরা শর্ট টার্মে চিন্তা করলে তখন তো মনে হয় যে আমি অলরেডি আমার ট্র্যাক লুজ করেছি এবং এই জন্য আমি ছেড়ে দিলাম। কিন্তু আপনি লং টার্মে চিন্তা করলে মনে হবে যে না, ঠিক আছে, ওকে ফাইন, দিস ইজ পার্ট অফ দ্য জার্নি। এবং আমার হয়তো একটা আপনার এসেছে, ব্যাকল্যাশ এসেছে, আমার হয়তো একটা গ্যাপ পড়েছে, বাট আই ক্যান রিকভার ইট বিকজ ইটস আ লং গেম। সো আমার মনে হয় আমাদের এই যেটা প্রথম দিকে উদাহরণ দিচ্ছিলাম যে 10,000 ইয়ার ক্লক, আমাদের সবারই, এটা তো আসলে হিউম্যান কাইন্ডের জন্য ওভাবে করে বানানো, বাট আমাদের সবারই আমাদের নিজেদের জীবনের দিকে তাকিয়ে গ্রেটনেস অ্যাচিভ করার জন্য, গ্রেট কোনো কিছু অ্যাচিভ করার জন্য উই নিড টু স্টার্ট থিঙ্কিং অ্যান্ড ওয়ার্কিং ফর লং টার্ম। এবং লাস্ট একটা কথা বলে নিই, আপনি যদি যে কোনো ধর্মের দিকে তাকিয়ে দেখেন, বিশেষ করে আপনার মেজর যত রিলিজিয়ন হয়েছে এবং ইসলাম ধর্মে তো অবশ্যই বলা হয়েছে, প্রত্যেকটা ধর্মেই কিন্তু জীবনটাকে খুব ছোট করে লং টার্মের কথা বলা হয়েছে। সেটা ইহকাল এবং পরকাল, আপনার এগুলো নিয়ে কিন্তু অনেক বড় চিন্তার পরিসর দেওয়া হয়েছে। সো এই যে 1000 বছর ধরে যে ধর্মগুলো টিকে আছে, সে ধর্মেও কিন্তু এই জিনিসটা উঠে এসেছে। সো এটা আজকালকের আপনার আমার নতুন ইনভেনশন না আর কি, এটা বহু বছর ধরে চলছে। এবং এটার মধ্যে এক ধরনের উইজডম আছে, সেই উইজডমটা আমাদের আসলে কাজে লাগানো উচিত। এবং যদি আমরা প্রপারলি কাজে লাগাতে পারি, তাহলে যেটা বললাম যে উই ক্যান অ্যাচিভ গ্রেটনেস। সো আজকে এতটুকু বলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।